শ্রী গুরুজয়। কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। তো সকাল হয়ে গেছে, সবার প্রথমে সবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। তো চলে এসেছি আজকে সোজা রান্নাঘরে, আর এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। সকালের টিফিন সব হয়ে গেছে, এখন দুপুরে রান্নার প্রস্তুতি চলছে। এদিকে বসিয়েছি লোটে মাছ, আর একদিকে করছি কাতলা মাছ। কারণ লোটে মাছ আমার শাশুড়ি মা, সোনা আর সোনার বাবা খায় না, তো সেই জন্য ওদের তিনজনের জন্য কাতলা মাছ করব, আর আমাদের সবার জন্য লোটে মাছ করব। আর আমি তো লোটে মাছটা ভীষণ ভালো খাই, আমার খুব ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা জানো, লোটে মাছটা খাওয়া ভীষণ উপকার। আজকের ব্লগটাও ছোটই হবে, বিশেষ একটা বড় ব্লগ করিনি আজকে, কারণ মনটা এখনো ঠিক হয়নি এই ঘটনাটার জন্য। যতদিন পর্যন্ত আমরা এর সুবিচার না পাচ্ছি, দোষীদের শাস্তি নিজের চোখে আমরা না দেখতে পাচ্ছি, হয়তো ততদিন পর্যন্ত আমরা কেউই শান্ত থাকতে পারবো না, এবং আমাদের কারোরই মন ঠিক থাকবে না। তো তবুও সব কিছুর মধ্যেও নিজের কাজটা তো একটু একটু করে করতেই হবে। ভেরি ভেরি গুড ইভিনিং। আজকে আমি সন্ধ্যাবেলাটা শুরু করলাম, কারণ হচ্ছে আজকে আমি বাড়িতেই ছিলাম সারাদিন। আজকে আমাদের ভার্চুয়ালি একটা মিটিং ছিল, যেহেতু আমি যে প্রফেশনে আছি সকাল থেকে রাত অবধি আমাদের যেহেতু ডিলিংটা হয় ডাক্তারবাবুদের সাথেই। তো আজকে IMA মানে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দিল্লি থেকে একটা স্ট্রাইক ডাকা হয়েছিল রিগার্ডিং দ্য জাস্টিস অফ আরজিকর। আমরা যেটা জানি সবাই, এখন যে ইনসিডেন্টটা এখন ভীষণভাবে চলছে, এবং আমরা যেটা প্রোটেস্ট নিয়ে আমরা সবাই সরব, আমরা সবাই চাই যাতে জাস্টিসটা যেন পাওয়া যায়। তো সেইটার জন্য আজকে ডাক্তারবাবুদের একটা স্ট্রাইক ছিল। তো যেহেতু স্ট্রাইক ছিল, সেই জন্য কোম্পানি ডিসাইড করেছে যে আজকে আমরা ভার্চুয়ালি মিট করে একটা অফিসিয়ালি আমাদের একটা মিটিং কন্ডাক্ট করেছে। সকাল 9:30 থেকে সন্ধ্যা 6টা অবধি টানা মিটিংটা চললো। আর এই এখন সন্ধ্যা বাজে, সন্ধ্যা না, এখন রাত হয়ে গেছে, 8টা 15 বাজে। 8টা 15 বাজে, এখন আমরা একটু বাজারে যাব, বিশেষ কিছু কাজ রয়েছে। তারপরে যেহেতু সোমবার দিন রাখি রয়েছে, তো ওর কিছু কেনাকাটা রয়েছে, সেই কেনাকাটাগুলো করতে যাব। আর আমরা এখন কালকে হবে না, কালকে যেহেতু সানডে, কালকে সোনারও নাচ রয়েছে, আর ওর মায়েরও কালকে কাজ রয়েছে, সেই জন্য আর আমারও কালকে প্রবলেম আছে, হবে না। সেই জন্যই আজকেই বাজারের কাজটা মিটিয়ে আসি। চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে। এই যে বড় ঠাকুরের প্রসাদ নিয়ে দাঁড়িয়ে পড়েছে আমাদের হরিতলা মোড়ের যে মন্দিরটা রয়েছে, এই মন্দিরের প্রসাদ। ছোট মানুষের অবস্থা দেখো। খেয়েছিস? খাও, তুমি খাও। এই দোকানটা নতুন হয়েছে, বুঝলে শুনতো, দারুণ করেছে, পুরো একদম ঝা চকচকে দোকান। শাড়ির হাট, এখানে নাকি পাইকারিতে শাড়ি পাওয়া যায়, পাইকারি রেটে শাড়ি পাওয়া যায়। পুজোর আগে ভিড়টা হবে। বাজারে গিয়ে দেখা হয়ে গেল সোনার নাচের স্কুলের ফ্রেন্ডের সাথে। সোনা আরও দুজনে একসাথেই নাচ করে। যে না দেখা হলো, বাবা কি না গল্প দুজনে মিলে। ওদের দুজনকে দেখে আমারও এবং ওর মারও আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল, যে সত্যি তো আমরাও তো এরকমই ছিলাম। রাস্তাঘাটে বন্ধু বান্ধব দেখলেই দাঁড়িয়ে পড়তাম গল্প করতে। এখনো অবশ্য আমরা সেটাই করি, পুরনো বন্ধু বান্ধব বা নতুন বন্ধু যাই দেখা হোক না কেন, আমরাও তো দাঁড়িয়ে পড়ি। তো ওরাই বা কেন বাদ যাবে? তো এর থেকে বোঝা যাচ্ছে যে ওরা আস্তে আস্তে একটু একটু করে বড় হয়ে যাচ্ছে। ও আর সোনা একসাথেই নাচের ক্লাসে নাচ করে, ও হচ্ছে আর সোনার নাচের স্কুলের ফ্রেন্ড। তো একটু গল্প গুজব করে নিল সোনা ওর সাথে, আর আমি আর ওর মাও একটু গল্প করে নিলাম। তো গল্প টল্প হয়ে গেলে এখন চলে যাব, কিছু জিনিস এখনও কেনা বাকি রয়েছে, সেই জিনিসগুলো কিনতে। সত্যি কথা, ওদেরকে দেখে না এত ভালো লাগছে কি বলবো। যাই হোক, তারপর চলে আসলাম রাখির দোকানে। যেহেতু সোমবারে রাখি, তো কালকে আমি একদমই সময় পাবো না, রবিবার আর কি, সানডে। তো ওই জন্য রাত হলো, আজকে আমি বেরিয়েছি, কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে ফেলেছি। এখন সোজা রাখির দোকানে এসেছি, অনেকগুলো রাখি নেওয়ার আছে। সব রাখিগুলো ঠিকঠাক করে বুঝে শুনে গুছিয়ে নিতে হবে। এত সুন্দর সুন্দর রাখি যে কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই বুঝতে পারছি না। ভীষণ সুন্দর সুন্দর রাখি আছে। তো আমাদের ঠাকুরের জন্য নিতে হবে, সোনা পরাবে ওর দাদানদের, ওর কাকাইকে, আমি পরাবো, সব মিলিয়ে ঝুলিয়ে খুব ঠান্ডা মাথায় রাখিগুলো কিনে নিলাম।
আর রাখি কেনা হয়ে গেলে চলে যাব হচ্ছে একটু ঠাকুরের ড্রেস কিনতে, কারণ সামনে যেহেতু জন্মাষ্টমীও চলে আসছে, তো ভাবছি আমার না সবসময় বাজারে বেরোনো হয় না। আসলে আমি তো একা মানে বেরোই খুব কম, রাতে আমি একা বিশেষ একটা বেরোই না। তো যেহেতু আজকে রাত হয়ে গেছে, ভাবলাম বেরিয়েছি যখন মোটামুটি কাজগুলো কমপ্লিট করে নিই। তো সেই জন্য এখন যাব গোপালের জন্য জন্মাষ্টমীর ড্রেস কিনবো, দুটো কিনে নিয়ে তারপরে বাড়ি চলে যাব। কোথায় বল? হ্যাঁ, এটা খোলা যাবে না, এটা অন্য লোকের। তুই কি লাগবে বল? হ্যাঁ, ওই উপরে খুঁটি। বল কি নিবি তাড়াতাড়ি বল। ওখানে দেখ। বাড়ি চলে এসেছি, হাত মুখ ধুয়ে আগে সোনাকে খাওয়াতে বসে গেলাম। অনেকটা রাত হয়ে গেছে, ওর না হলে খুব দেরি হয়ে যাচ্ছে, কারণ ও আবার ঘুমিয়েও পড়বে। তো সোনাকে খাইয়ে নিই, তারপর আমরা খেয়ে তোমাদের সাথে কিছু গল্প করতে আসব। বাজার থেকে বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে সোনাকে খাওয়ানো হয়ে গেছে, আমাদেরও খাওয়া হয়ে গেছে। তো ভাবলাম কিছু কথা বলি তোমাদের সাথে, অনেক দিন মানে কথা হয় না। তো আশা করি তোমরা মোটামুটি সবাই ফর্ম ফিল আপ করেছো। দেখছিলাম ফর্ম নিয়ে একটু প্রবলেম হচ্ছে, একটু প্রবলেম বলতে ডেট অফ বার্থটা আর কি সিলেক্ট করে দিয়েছে। তো যাই হোক, কোনো অসুবিধা হবে না, চিন্তা করো না। নার্সারি না হয় এলকেজিতেই হয়ে যাবে, অসুবিধা নেই, ঠিক আছে। আর সিলেবাস নিয়ে যে তোমরা চিন্তা করছো, আমি তো প্রতিদিনই সোনা এলকেজিতে পড়ে, আমি কিন্তু প্রায় মানে মোটামুটি এলকেজিতে কি কি থাকতে পারে সবই আমি দেখিয়ে দিই। তো তোমরা যদি আমার ডেইলি ব্লগটা ফলো করো, তাহলে আশা করি কি করাচ্ছে না করাচ্ছে স্কুলে তোমরা কিন্তু জানতে পেরে যাবে। অতএব টেনশন করার কোনো কারণ হয়নি, হাতে অনেকটা সময় আছে, ধীরে ধীরে বাচ্চাকে তৈরি করো। এলকেজি বলে যে খুব প্রেশার হয়ে যাবে এটা নয়, ঠিক আছে। আর ও দেখবে আস্তে আস্তে শিখে যাবে, কোনো ভয় নেই, কোনো টেনশন নেই, আশা করি কোনো প্রবলেম হবে না। তো যাই হোক, আজকের দিনটা তো এইভাবেই কাটালাম। সানডে আমার ব্লগ তো আসে না, কিন্তু ভাবছি কালকে মানে সানডেতে এই দিনে ব্লগ দেব, কারণ নেটের প্রবলেমের জন্য আমি ঠিকঠাক করে ভিডিও দিতেই পাচ্ছি না। আমার মাঝেও গ্যাপ চলে গেল ভিডিও দিতে গিয়ে, তো সেই জন্য কালকের ব্লগটা একেবারে মিস যাবে সানডে। তো ওই জন্য ছোটো করেই ব্লগটা করলাম। আর তোমরাও, তোমাদেরও বিশেষ প্রশ্ন যা যা ছিল আশা করি আমি কমেন্টসে উত্তর দিয়ে দিয়েছি বলে সেগুলো আর রিপিট করলাম না। তো যাই হোক, তোমাদের সবার বাচ্চার জন্য বেস্ট অফ লাক। আর আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন সবার বাচ্চা ভালো থাকে, সুস্থ থাকে, এবং যেন সবাই চান্স পেয়ে যাও, ঠিক আছে। অতএব কোনো টেনশান করো না, যা হবে মনে করবে সেটা ভালোর জন্যই হবে, ঠিক আছে। তো চলো তাহলে আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানেই। কালকে দেখা হচ্ছে সানডে ব্লগ নিয়ে, আর সানডে মানেই তো ফান্ডে। তো ঠিক আছে, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে একটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, ঠিক আছে। টাটা।